আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সাথে ভীষণ মজাদার আর মুচমুচে ফুলকো আলু পুরির রেসিপি শেয়ার করব। আলু কম বেশি সবার ঘরেই থেকে থাকে। এটা তৈরি করতে তেমন একটা ঝামেলা পোহাতে হয় না, ঝটপট জলদি বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে দেখে নিই আজকে আলু পুরির রেসিপি। এখানে আমি একটা প্রথমে বাটি নিয়ে নিয়েছি। এখানে 1.5 কাপ ময়দা ব্যবহার করেছি আমি। এর মাঝে দিয়ে দেব স্বাদ মতো কিছুটা পরিমাণ লবণ, দিয়ে দেব 1/2 টেবিল চামচ বেকিং পাউডার। হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে প্রয়োজন নাই। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল। দিয়ে এখন হাতের সাহায্যে ভালোভাবে আমি এটাকে ময়ান দিয়ে নেব। এই কাজটা একটু সময় নিয়ে করবেন। এটা করার কারণে ডোটা তৈরি করতে অনেকটা সুবিধে হয়। যখন হাত দিয়ে এরকম দলা পেকে আসবে তখন বুঝতে হবে এটা ভালোভাবে ময়ান দেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে আমি 1 কাপ পানি নিয়ে নিয়েছি। এখন এই অল্প অল্প পানি দিয়ে ভালো করে একটা সফট ডো তৈরি করব। অল্প অল্প করে পানি নিতে হবে, একসাথে বেশি নিলে তাহলে ডোটা নরম হয়ে যাবে। তাই আমি অল্প অল্প করে পানি নিয়ে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। পানি আমার অর্ধেকটা পরিমাণ লেগেছে, অবশিষ্ট রয়ে গিয়েছে। এখন আমি হাতে একটু তেল নিয়ে উপর থেকে এটাকে একটু ব্রাশ করে রেখেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি সাইডে রেখে আমি এখানে পুরটা তৈরি করে নেব। এখানে আমি বড় সাইজের একটা আলু সেদ্ধ করে আগে থেকে একটু ম্যাশ করে রেখেছি। দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণ লবণ, পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব একটা কাঁচামরিচ, যেহেতু আমার বাসায় বাচ্চা আছে তাই কাঁচামরিচের পরিমাণটা একটু কম দিলাম। আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ চিলি ফ্লেক্স। এটা হচ্ছে বাসায় তৈরি করা শুকনা মরিচটাকে হালকা একটু ভেজে তৈরি করে নেওয়া। এখন এগুলোকে ভালোভাবে হাত দিয়ে একটু মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে এর মাঝে দিয়ে দেব 1/2 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া আর সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়েছি আমি, ভালো একটা ফ্লেভার আসার জন্য। এখন হাত দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে একটু মেখে নেব। এখানে ঝালের পরিমাণটা আপনারা আরও বাড়িয়ে দিতে পারেন, আমি একটু কম করে দিয়েছি। পুরটা রেডি হয়ে গেছে। সাইডে রেখে আমি যে ডোটা সাইডে রেখেছিলাম সেটা একটু এখন 1 মিনিটের মতো মেখে নেব। খুব ভালোভাবে সফট হয়ে গিয়েছে ঢেকে রাখার কারণে। 10 মিনিটের মতো রেখেছিলাম। এখন আমি একটা বোর্ডের উপর নিয়ে নিয়েছি। এখানে লম্বা একটা ডো তৈরি করে নিয়েছি। চাকুর সাহায্যে ছোট ছোট লেচি কেটে নেব। আমি একদম ছোট তৈরি করব না, মোটামুটি সাইজের করে বানিয়ে নেব। এর জন্য একটু বড় বড় করে লেচি কেটেছি। আপনারা চাইলে আরও ছোট করে কেটে তৈরি করতে পারেন। একটা লেচি নিয়েছি, আরগুলো সব ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এখন আমি এটাকে হাত দিয়ে টেনে টেনে একটু বড় করে নিয়েছি। এর মাঝে একটা চামচের সাহায্যে 1 টেবিল চামচ আলুর ওই পুরটা দিয়ে দিয়েছি। আপনারা এরকম চামচ দিয়ে মেপে দেবেন, তাহলে সবগুলো পুরের গুলো একইভাবে দেওয়া হবে ভিতরে। এখন আমি টান দিয়ে চারিপাশ থেকে একটু মুখটাকে বন্ধ করে দিয়েছি। এই কাজটা একটু ভালোভাবে করতে হবে, না হয় তেলের মাঝে দেওয়ার সঙ্গে সঙ্গে বা কিছুক্ষণ পরে এটা খুলে যেতে পারে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে চেপে চেপে আমি একটু লাগিয়ে নিয়েছি খুব ভালোভাবে। এখন এগুলো সব বানিয়ে নিয়েছি আগে থেকে। আমি চুলোতে তেল গরম বসিয়ে রেখেছিলাম। এখন একটা একটা করে দিয়ে দেব, দিয়ে এগুলোকে আমি ভেজে নেব। আর দেওয়ার সঙ্গে সঙ্গে এই চারপাশ থেকে এইভাবে চামচের সাহায্যে
গরম তেলটা উপরে দিয়ে দেবেন, তাতে এটা চারিপাশ থেকে খুব ভালোভাবে বেজে নেওয়া হয় এবং খুব ফুলকো হয় এবং তাড়াতাড়ি হয়। আর এই কাজটা অবশ্যই করার চেষ্টা করবেন আপনারা। এখন আমি সবগুলো এক এক করে ভেজে নিয়েছি। ঠান্ডা হওয়ার পর একটু সার্ভ করে দেখাচ্ছি। ঠান্ডা হওয়ার পর কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে, কিন্তু এটা মাশাআল্লাহ খেতে খুবই ভালো হয়েছিল। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। এখানে আমার 5টা পুরি হয়েছিল, আমার ছেলে একটা নিয়ে খেয়ে ফেলেছে। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।